আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আজকে যেই স্ট্র্যাটেজিটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উইক ক্রস স্ট্র্যাটেজি। সো এর আগেও কিন্তু আমরা এই চ্যানেলে বেশ কিছু স্ট্র্যাটেজি উল্লেখ করেছি এবং ওই স্ট্র্যাটেজিগুলি যদি আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো সেক্টরে খুব ভালো করতে পারবেন বলে আশা করা যায়। আর এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে বিটিসি ওয়ার্ল্ডস যে চ্যানেলটা তা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ এখানে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর এবং প্রফিটেবল বিভিন্ন স্ট্র্যাটেজি এবং বিভিন্ন নিউজ দিয়ে থাকি, যা আপনার ট্রেডিং এ খুব সহায়ক হবে। তো চলুন আমরা কিভাবে আজকের যে উইক ক্রস ট্রেডিং স্ট্র্যাটেজি এই বিষয়টা আমরা আপনার কাছে রিভিল করি যে কিভাবে আপনি এটা করবেন। তো প্রথমে আপনার যে গুগলে গিয়ে আপনি কয়েন মার্কেট ক্যাপ সার্চ করবেন, করার পর কয়েন মার্কেট ক্যাপে ঢুকে যাবেন। ঢুকার পরে আপনি যে কয়েনটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতে চান সেজন্য আপনি এই যে ক্রিপ্টো কারেন্সি এই সেকশনে আপনি ক্লিক করবেন। আর যারা মোবাইল ইউজার ওরা দেখবেন যে এই ডান পাশে দেখবেন থ্রি ডট আছে, ওখানে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো কিন্তু শো করবে। সো আপনি কিন্তু ক্রিপ্টোকারেন্সি সেকশনে যাওয়ার পর র্যাঙ্কিং এ যাবেন। র্যাঙ্কিং এ গেলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে কয়েন আপনি কিন্তু সেই কয়েন পেয়ে যাবেন। ধরেন আপনি এখন বিটিসি নিয়ে অ্যানালাইসিস করতে চান, তাহলে বিটিসি তে আপনি একটা ক্লিক করবেন। বিটিসি তে ক্লিক করলে কিন্তু আপনি এখানে বিটিসির যে চার্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু চাইলে আপনি মোটামুটি একটা অ্যানালাইসিস করতে পারবেন। তো আজকের আমাদের যে উইক ক্রস স্ট্রালিং স্ট্র্যাটেজি এই বিষয়টাও কিন্তু আমি আপনাকে এখানে দেখাবো। তো চলুন আমরা দেখি। তো যদি এটি স্ক্রল করে একটু নিচে আসেন, দেখবেন এখানে ট্রেডিং ভিউ নামক একটা লেখা দেখবেন আছে, ওখানে আপনি ক্লিক করে দেবেন। তাইলে কিন্তু ট্রেডিং ভিউর যেই যে দেখেন বিভিন্ন ইন্ডিকেটর এবং মোট কথা বলতে পারেন ট্রেডিং ভিউ সবকিছু কিন্তু এখানে, মানে মোট কথা কয়েন মার্কেট ক্যাপে থেকে আপনি ট্রেডিং ভিউটা ইউজ করতে পারছেন। তো আজকে আমাদের যে স্ট্র্যাটেজি এটা ছিল যে উইক ক্রস নিয়ে। তো উইক ক্রস কিভাবে কাজ করবে এই বিষয়টা আমরা এখন আপনার সাথে আলোচনা করব। তো প্রথমে উইক ক্রসের জন্য আপনার খেয়াল করতে হবে যে একটা বিষয় খেয়াল করবেন, দেখবেন যে আপনি এখানে ধরেন প্রথমে আপনার এই স্ট্র্যাটেজিটা কাজ করার জন্য কিন্তু প্রথমে আমরা সামান্য একটু ইন্ডিকেটরের মতো মানে কিছু ড্রয়িংস করব। তো আমি মনে করেন এখানে ক্লিক করলাম। ক্লিক করে আপনি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নেবেন। নেওয়ার পরে আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়েছি কিভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স বের করতে হয়, তাও আমি এই ভিডিওতে একটু বলে দিচ্ছি। দেখেন একাধিক এমন জায়গায় আমরা এই স্ট্রেট লাইনটা টানবো যেখানে একাধিক টাচ রয়েছে, ঠিক আছে? তাহলে আমি খেয়াল করছি যে এখানে কিন্তু একাধিক টাচ রয়েছে। তো আমরা এখানে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। আর এটা কিন্তু আমরা একটা স্ট্রং রেজিস্ট্যান্স বলতে পারি, কারণ দেখেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু একবার এখান থেকে কিন্তু ড্রপ করেছে, দুইবার এখান থেকে ড্রপ করছে, তিনবার ড্রপ করছে। তো আমরা জানি দুইবারের বেশি যদি হয় তাহলে কিন্তু এটা একটা স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয়। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখেছি। আর নিচ দিয়ে যদি আমরা একটা বিষয় দেখি, নিচে আমরা একটা হরিজন্টাল লাইন টানবো। দেখেন আমরা যদি এখানে নেই তাহলে কিন্তু আপনি একাধিক টাচ পাচ্ছেন, যেমন এখানে টাচ পাচ্ছেন, এখানে টাচ পাচ্ছেন, এখানে পাচ্ছেন, এখানে পাচ্ছেন, এখানে পাচ্ছেন, এখানে 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 কিন্তু বলা যায় যে এটা খুবই একটা স্ট্রং একটা জোন। সো আপনি এখন এই স্ট্র্যাটেজি দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। তো আমাদের যে উইক ক্রস স্ট্র্যাটেজি এটাতে আপনি খেয়াল করেন যে প্রথমে আমরা যে চার্টটা নিয়েছি চার্টটা কিন্তু আপনি ওয়ান ডে করে নিতে পারেন। আমি এখানে ওয়ান ডে করে নিয়েছি। আপনি যদি 15 মিনিটে করতে চান তাহলে যে এখানে ক্লিক করে 15 মিনিট করে নেবেন। 5 মিনিট 10 মিনিট যা চান আপনি এখান থেকে করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখন ওয়ান ডে দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে দেখতে পারেন। তো এখানে দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে দেখেন এখানে একটা উইক, এখানে একটা উইক। আমরা যে স্ট্রেট লাইনটা দিলাম এখানে দেখেন যে এই দুইটা উইককে কিন্তু ক্রস করছে, এই দুইটা উইককে কিন্তু ক্রস করছে। সো আপনি কিন্তু এখান থেকে সিদ্ধান্ত নেবেন যে এখান থেকে মার্কেট কিন্তু কি ড্রপ করবে, ঠিক আছে? এখান থেকে মার্কেট কিন্তু ড্রপ করবে, এই বিষয়টা কিন্তু আমরা বলতে পারি। আর এখানে দেখেন এখানে যদি আমি আসি, দেখেন এই উইকটা এবং এই উইকটা এটা কিন্তু উইক দুইটা ক্রস করছে এবং এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আছে। সো আমি বলতে পারি যে এখান থেকে কিন্তু মার্কেট ডাম্প করবে। এই যে দেখেন ডাম্প করছে কিন্তু। আবার এখানে যদি খেয়াল করেন যে এই যে দেখেন দুটি উইক, এই দুটি উইক কিন্তু ক্রস করছে। তো এই দুটি উইক যদি ক্রস করে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ডাম্প করবে, ডাম্প করলো। এখন এই দুইটি ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক আপনার কোনো সমস্যা নাই, রেজিস্ট্যান্স লেভেলে থাকতে হবে অথবা সাপোর্ট লেভেলে থাকতে হবে।
রেজিস্ট্যান্স লেভেলেই থাকুক অথবা সাপোর্ট লেভেলেই থাকুক, যদি ক্রস করে তখন আপনি এখান থেকে একটা ডিসিশন নেবেন, ঠিক আছে? তো আবার এখন আমরা একটু সাপোর্ট লাইনে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সাপোর্ট লাইনের ক্ষেত্রে যদি হয়, আপনি খেয়াল করেন এটা কিন্তু ওয়ান ডে অ্যানালাইসিস। এখন এই যে অ্যানালাইসিস এটা কিন্তু বলতে পারেন অনেকটাই নিখুঁত। এই যে দেখেন একটা হালকা উইক, আর এই যে দেখেন এখানে একটা উইক, এই দুইটা উইক কিন্তু ক্রস করছে। সো আপনি কিন্তু এখানে বলতে পারেন যে এখান থেকে কিন্তু মার্কেট কি পাম্প করবে। সো কিন্তু মার্কেট দেখেন এখান থেকে কিন্তু আপে চলে গেছে। সো এভাবে এই যে দেখেন এখানে একটা উইক, এখানে একটা উইক, উইক দুটো কিন্তু ক্রস করছে, যদি ক্যান্ডেল দুটো কিন্তু ডিফারেন্ট কালার। সো ক্যান্ডেল ডিফারেন্ট কালার যাই হোক না কেন এটা ম্যাটার করে না। এখন যদি উইক দুটা যদি ক্রস করে তাইলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু উপরে যাবে, আমরা বলতে পারি যে উপরে গেছে। এখন একটা বিষয় হচ্ছে খেয়াল করেন, রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু উপরের দুইটা উইক ক্রস, খেয়াল করবেন নিচের দুই দুই উইক না, কিন্তু উপরের দুই উইক। আর সাপোর্ট লেভেলে নিচের দুইটা উইক কিন্তু ক্রস, খেয়াল করবেন উপরের না, ঠিক আছে? যেমন এখানে মনে করেন এই উইকে উইক ক্রস করছে, তো আপনি বলবেন আরো নিচে যাবেন না। এখানে আমি আবারও বলে দিই, সাপোর্ট লেভেলে আপনি নিচের দুইটা উইক খেয়াল করবেন, আর রেজিস্ট্যান্স লেভেলে আপনি উপরের দুইটা উইক খেয়াল করবেন, তাইলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এখন আপনি এই ক্ষেত্রে এখন ওয়ান ডে এর জায়গায় আপনি কিন্তু অন্য কিছু ইউজ করতে পারেন। আপনি চাইলে ধরেন আমরা যারা ডে ট্রেডিং করি তারা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল আমরা নিয়ে নিতে পারি। তো 15 মিনিটের নিতে পারেন বা অন্য একটা কিছু নিতে পারেন। নেয়ার পরে কিন্তু আমরা একটা কিছু করতে পারবো। এখন ধরেন আমরা এখানে এখানে যদিও এটা খুব একটা স্ট্রং না, তাও আমি দেখাচ্ছি। দেখেন এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আমরা চলেন আরেকটা, এখন ওয়ান ডে তো নিয়েছি, এটা কিন্তু আগেরটা, ঠিক আছে? এটা আগেরটা একটু ডিলিট করে দিই। এখন নতুন আমরা 15 মিনিটস এরটা একটু আপনাদেরকে দেখাই। এখানে আমরা হরিজন্টাল লাইনটা নিলাম। হরিজন্টাল লাইনটা আপনি এই যে এখানে কিন্তু আমরা একটা হরিজন্টাল লাইন দিতে পারি, কি বলেন? কারণ এখানে কিন্তু আমরা একটা হরিজন্টাল লাইন দিতে পারি, কারণ এখানে আমরা কিন্তু একাধিক টাচ পাবো। সো এখানে কিন্তু আমরা একটা হরিজন্টাল লাইন দিয়েছি, ঠিক আছে? তো এখানে যে হরিজন্টাল লাইন দেখেন এখানে কিন্তু একাধিক টাচ, এখানে একটা টাচ আছে, এখানে একটা টাচ আছে, এখানে একটা টাচ আছে। সো এখানে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, ঠিক আছে? সিদ্ধান্ত নিতে পারি। আর এখানে দেখেন এই যে এই নিচের উইকটা দেখেন, এই নিচের উইকটা দেখেন ক্রস করছে। সো আমরা বলতে পারি এখান থেকে মার্কেট আপে যাবে, যদিও এটা কিন্তু খুব একটা স্ট্রং সাপোর্ট না, কারণ দেখেন মাত্র ওয়ান টাচ আছে, আর এখানে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ঠিক আছে? যদি এইদিকেও টাচ থাকে তাহলে কিন্তু আমাদের এটা অবশ্যই বিলিট হবে। সো ওদিকে অবশ্য আমরা দেখছি না। সো আপনি কিন্তু একাধিক টাচ আছে এমন জায়গা থেকে এখানে যে হয়ে গেছে এই জন্য সবসময় দেখে নিয়ে নেবেন, এটা করা কিন্তু ঠিক না। যেমন এখানে যদি আপনি দেন, আবার দেখেন ছোট যদি পরিসরে আমরা আমরা আশা করি এটা বুঝতে পারছেন। এই নিয়ে আর কথা বলার কিছুই নাই, কারণ এটা কোনো টাফ বিষয় না। আর এখানে যদি আমরা 5 মিনিটের ক্যান্ডেল নিয়ে দেখি, তাহলে 5 মিনিটের ক্যান্ডেল নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা উপরেরটা একটু ডিলিট করে দিই, দিয়ে আমরা 5 মিনিটের জন্য আমরা ধরেন একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। কারণ এখানে যদি আমরা দিই, এই যে দেখেন এখানে যদি দিই আমরা কিন্তু একাধিক টাচ পাবো। তবে আমি মনে করি যে ওয়ান ডে তে ট্রেড করলেই ভালো, কারণ ওয়ান ডে তে যদি আপনি একটা এন্ট্রি পেয়ে যান তাহলে কিন্তু খুব পজিটিভ একটা হয়। আর ছোট খাটো টাইম ফ্রেমে কিন্তু অ্যানালাইসিস কিন্তু সব একদম একুরেট কাজ করে না, বুঝতে পারছেন? টাইম ফ্রেমটা একটু বড় হইলে মানে এই বিষয়টা কিন্তু খুব ভালো মানের একটা কাজ করে, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখেন এখানে টাচ যেহেতু রয়েছে, এখানে টাচ রয়েছে, এখানে টাচ রয়েছে, এখানে টাচ রয়েছে। সো আমি বলতে পারি যে এটা কিন্তু একটা স্ট্রং লেভেল, স্ট্রং লেভেল। তো স্ট্রং লেভেল যেহেতু, এটা দেখেন এই যে এখানে কিন্তু একটা টাচ করছে, দেখছেন? এখানে কিন্তু একটা টাচ করছে। সো এখানে যেহেতু টাচ আছে, সো এখানে আমি দেখবো যে এখানে কি উইক ক্রস করে কিনা। তো এখানে আমি দেখছি যে উইক ক্রস করছে, দেখেন এই যে একটা উইক, এই যে একটা উইক, উইক ক্রস করছে। সো এখান থেকে মার্কেট আপে চলে গেছে। সো যদি ব্যাপারটা আপনি 5 মিনিটে না করে ওয়ান ডেতে করেন, তাইলে আমি সাজেস্ট করবো যে আপনি ওয়ান ডেতে করেন। সো উইক ক্রসিং এর এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো কাজ করে মার্কেটে, খুবই ভালো কাজ করে। আর মনে রাখবেন এই উইক ক্রস কিন্তু এই ট্রেন্ডের মাঝেও কাজ করে, ট্রেন্ডের মাঝেও কাজ করে, ঠিক আছে? ধরেন এই যে উপরে দুইটা উইক ক্রস করছে, নিচে ডাম্প করছে। আবার এই যে এখানে মনে করেন নিচের দুইটা উইক ক্রস করছে, এই যে আপে গেছে,
ঠিক আছে, এভাবেও কাজ করে, কিন্তু সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট লেভেলে, এবং এইটাই কিন্তু আমাদের দেখার বিষয়। ঠিক আছে, এখন ধরেন একটা এই একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের মাঝে এই যে উইক ক্রস আছে, ধরেন এটা হয়নি যদিও পারফেক্টলি আছে, আপনি একটা এন্ট্রি নিয়ে নিলেন, এটা করাটা কিন্তু ঠিক না। অবশ্যই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বিবেচনা করে তারপর কিন্তু আমাদের অবশ্যই ট্রেড নেওয়া উচিত। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা উইক ক্রস মেথড দিয়ে কিভাবে 100% বলা যায় না, অবশ্যই 90% আপনি প্রফিটেবল ট্রেড আপনি এখান থেকে করতে পারেন। এই যে এখানেও যদি খেয়াল করেন, এখানেও যদি এই যে দেখেন দুটি লাইন নিচে আসছে, এই যে ক্রস করছে নিচে আসছে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু ক্রস করছে রেজিস্ট্যান্স লেভেলে, যে একদম ডাম্প করছে, এই যে এখানে দেখেন ক্রস করছে, এই যে ডাম্প করছে। সো উইক ক্রসের এই মেথডটা কিন্তু খুবই 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 কাজ করে মার্কেটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সুস্থতা কামনা করে আজ এখানেই রাখলাম। অবশ্যই আমাদের বিটিসি অল্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবো এই প্রত্যাশা করে এখানেই রাখলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।